আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে পাঠিয়ে দেওয়ার সময় পৃথিবীর জমিনের ভিতরে যেদিন চলে এসেছি, প্রথম মায়ের বুকের দুগ্ধ যেদিন পান করেছিলাম পৃথিবীর জমিন থেকে আসার পরে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিছুগুলি নিয়োজিত, প্রত্যেকটা মানুষের জন্য নিয়োজিত করে দিয়েছেন। ওই কিতাবটার ভিতরে ঘটনাটা উল্লেখ করে বলা আছে, ভাই গো, আমাদের জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োজিত করে রেখে দিয়েছেন। হয়তো একজন ফেরেশতাকে বলে দিয়েছেন, ইনি আমার বান্দা পৃথিবীর জমিনের ভিতরে চলে গেল, ফেরেশতারে তোর দায়িত্বটা দিয়ে দিলাম, এই লোকটা পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবে, বেঁচে থাকার সময়ে যত খাদ্য খাবে, এই ব্যক্তির খাদ্যগুলি তুমি সংগ্রহ করে তার মুখের কাছে হাজির করে দেবে। একটা ফেরেশতাকে গোটা জিন্দেগিতে আমার জিন্দেগির খাদ্য সরবরাহ করার ব্যবস্থার জন্য রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। দুই নম্বরে, সারা জীবন ভর যে পানি পান করেছি, চা পান করেছি, ভাই গো, পান করা জিনিসগুলি একজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রেখে দিয়েছেন। যত জীবনে পান করার জিনিসগুলি পান করেছি, আল্লাহ ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন, এই লোকটা জীবনে জিনিসটা পান করবে, পান করার দায়িত্ব তোমার কাছে দান করে দিলাম, তুমি নিয়োজিত থাকবে লোকটার পান করার দায়িত্বে। আর একটা ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে আমার আপনার খিদমতের জন্য, এই লোকটা পৃথিবীর জমিনের ভিতরে যে হাঁটবে, চলবে, পাটা যে তুলবে, এক পা আর একটা জমিনের ভিতরে রাখবে, এই জমিনটা তার পাটা সার্ভিস দেওয়ার জন্য, জমিনটা সার্ভিস দেওয়ার জন্য পাটা কোথায় কোথায় রাখবে, এই পাটা জমিনটা সার্ভিস দেওয়ার জন্য, পৃথিবীর জমিগুলিকে সার্ভিস দেওয়ার জন্য তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম। একটা ফেরেশতা আছে সারা জীবন আমি যে হাঁটছি, আমার পায়ের নিচের জমিগুলি সংরক্ষণ করে আমার জন্য দিচ্ছে। চতুর্থ নম্বরে, একটা ফেরেশতাকে বলে দিয়েছেন আল্লাহ, ফেরেশতারা যা 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 যা, আমি আল্লাহ এই লোকটার জন্য তোকে দায়িত্ব দিয়ে দিলাম, গোটা জিন্দেগিতে এই লোকটা যে নিঃশ্বাস নেবে, নিঃশ্বাস বলুন তো, নিঃশ্বাস, এই লোকটা যে নিঃশ্বাস নেবে, এই লোকটা যে বাতাস নেবে, এই লোকটা যে অক্সিজেন নেবে, এই পৃথিবীর জমিন থেকে যেখান থেকে হোক লোকটার জন্য তুমি অক্সিজেন সংগ্রহ করে ওই লোকটার নাকের মুখের কাছে তুমি হাজির করে দেবে। ওই লোকটা নিঃশ্বাস নেবে, নাক বা মুখ দিয়ে নিঃশ্বাস নেবে, তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম এই নিঃশ্বাসগুলি সংগ্রহ করে এই লোকটার নাকে এবং মুখের কাছে হাজির করে দাও। এরকম আমার দেহটাকে চলার জন্য আল্লাহ এই চারটা নিয়োজিত ফেরেশতা প্রত্যেকটা মানুষের জন্য পৃথিবীতে দিয়েছে। কিন্তু যেদিন মানুষটা মরে যাবে, সময় যখন হয়ে যায়, ভাইগো, লোকটা বেঈমান হোক আর ইমানদার হোক, ওই লোকটার কাছে পরপর পরপর চারটা ফেরেশতা ওই লোকটার কাছে এসে পৃথিবীর জমিনের ভিতরে বিদায় নিয়ে নাই। কেমন করে বিদায় নিচ্ছে? ওই কিতাবটার মধ্যে ব্যাখ্যাটা লিখেছে কেমন করে বিদায় নিচ্ছে। যিনি পৃথিবীর জমিনে আমার দায়িত্ব ছিল, পৃথিবীর জমিনে আমার খাদ্য সংগ্রহ করে দেওয়ার জন্যে, আমার ওই জমি দেওয়ার জন্যে ওই ফেরেশতাটা আছে, বন্ধু গো, রাব্বুল আলামিন তোমারও সারা জীবন তুমি যে পাগুলিন ফেলেছো পৃথিবীর জমিনে, তুমি যে জমির উপর চলছো জমিনে, তোমার জন্যে এই জমিগুলির দায়িত্ব ছিল আমার তোমাকে এদিক ওদিক ব্যবস্থা করে দেওয়ার জন্যে। আমি আজকে তোমার নিয়োজিত ফেরেশতা গোটা পৃথিবীর জমিনে তন্ন 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 করে তালাশ করলাম, কিন্তু তুমি যে নতুন করে পাটা রাখবে, তোমার পা রাখার মতো জমি তোমার নামের বরাদ্দ গোটা পৃথিবীর কোথাও আমি পেলাম না। আমি তোমার কাছে বিদায় চাই, আজ থেকে তুমি বিদায় দিয়ে দাও, আর আমি তোমার জমি পৃথিবীর জমিনের ভিতরে সংগ্রহ করতে পারবো না। এসে বিদায় নিয়ে নিল। আমি যে হাঁটতাম, আমি যে চলতাম, সেই জমিওয়ালা যে সার্ভিস দিত, সে ফেরেশতা বিদায়। নাম্বার 2, জমিনের ভিতরে ওই ফেরেশতা চলে এসছে, বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্ম থেকে শুরু করে নিয়ে
প্রথম মায়ের বুকের দুগ্ধ তুমি যে পান করেছিলে, ওই দিন থেকে তোমার জীবনে যত খাদ্য তুমি জমিনের ভিতরে তুমি খেয়েছ, তোমার জীবনের সমস্ত খাদ্যগুলি আমার দায়িত্ব ছিল সংগ্রহ করার জন্যে। আজকে আমি আকাশের নিচে জমিনের উপরে তোমার খাদ্যর জন্যে তন্ন 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 করে তালাশ আমি করলাম, গোটা পৃথিবীর জমি আমি ঘুরলাম, কিন্তু তোমার জন্যে এক লোকমা খাদ্য পৃথিবীর কোথাও আমি তালাশ করে পাই নাই। বন্ধু, আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে গেলাম, চলে গেল। ওই সেকেন্ডের ভিতরে আর একটা ফেরেশতা চলে আসছে। বন্ধু, আমাকে তুমি যেদিন থেকে পৃথিবীর জমিনের ভিতরে তুমি জন্মগ্রহণ করেছো রে বন্ধু, তোমার জীবনে যত তুমি পানি পান করেছো, যত তুমি চা পান করেছো, যত তুমি দুগ্ধ পান করেছো, পান করা জিনিসগুলোর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছিল। আমি আজকে তোমার জন্য গোটা পৃথিবীর কোনায় 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 তালাশ করলাম বন্ধু রে, কিন্তু তোমার জন্য এক ফোঁটা পানি, গোটা পৃথিবীর তোমার নামে মারাদ্দ পানি গোটা পৃথিবীর কোথাও আমি তালাশ করে পাই নাই রে বন্ধু। আমি আজকে তোমার কাছ থেকে যেমন বিদায় নিয়ে নিলাম, পান করার মতো এক ঢোক পানি পৃথিবীর জমিনের ভিতরে তালাশ করে পাওয়া গেল না, বিদায় নিয়ে গেল। 4 নম্বরে সর্বশেষে ওই ফেরেশতাটা চলে এসেছে, যিনি আমাকে অক্সিজেন নামকে নিঃশ্বাস যিনি জমিনের ভিতরে সার্ভিস দিয়েছে। ওই ফেরেশতা যে বলতেছে, বন্ধু যেদিন থেকে তুমি জন্মগ্রহণ করেছিলে পৃথিবীর জমিনে, প্রথম নিঃশ্বাসটা যেন তোমার পেটে থেকে হওয়ার পরে প্রথম নিঃশ্বাস যে তুমি নিয়েছো, ওই দিন থেকে নিঃশ্বাসের দায়িত্ব ছিলাম আমার, আমি জায়গা থেকে তোমাকে সার্ভিস দিয়েছিলাম। আজকে পৃথিবীর জমিনে গোটা দুনিয়াটা তন্ন তন্ন করে তালাশ করলাম, কিন্তু একটা নিঃশ্বাসের কোন বাতাসের কোন টুকরো তোমার নামে পৃথিবীর কোথাও নতুন করে আল্লাহর তরফ থেকে বরাদ্দ পাই নাই। বন্ধু, বিদায় নিলাম, তোমাকে আর নতুন করে নিঃশ্বাস দিতে পারলাম না। ওই নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে গেল, তখনই আমরা পৃথিবীর জমিনে লোকটাকে মৃত্যু বলে ঘোষণা দিয়ে দিলাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করণে বলছেন, এই তোমাকে পৃথিবীতে যাওয়ার আগে আমি আল্লাহ তোমার মরণটা লিখে রেখেছি। ওই জন্য কোরআন শরীফে একটা কথা খেয়াল করে যাবেন, এই পৃথিবীতে দুটি জিনিস, একটা হলো হায়াত, একটা হলো মরণ, আর একটা হলো হায়াতে জিন্দেগি, একটা হলো মরণ। এই দুটো পৃথিবীর জমিন আছে, একটা জন্ম, একটা মৃত্যু, একটা হায়াত, একটা মরণ, দুটি জিনিস। আপনারা জানেন এই দুটি জিনিসের ভিতরে আল্লাহ সর্বপ্রথম কোনটা সৃষ্টি করেছে? জন্ম না মৃত্যু? বলেন কোনটা? আল্লাহ আগে কোনটা সৃষ্টি করেছে জানেন? জন্ম না মৃত্যু? কোনটা? জন্ম। আপনারা জন্ম বলেছেন, কিন্তু আপনারা জানেন না হায়াতে জিন্দেগানির আগে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুটাকে আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়ালে এনেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আপনারা জানেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। এখানে বিরাট বড় প্রশ্ন রয়ে গেছে, আমরা পড়ি না, স্টাডি করি না, যার জন্য সমস্যাটা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, সিরিয়াল করে বুঝিয়ে দিলাম, আমি আল্লাহ হায়াত সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা মরণের সৃষ্টির কথা ঘোষণা করে দিলেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তাআলা মউতকে আগে সৃষ্টি করেছেন, তারপর আল্লাহ তাআলা হায়াতকে সৃষ্টি করেছেন। কাজে গতিকে মরণ আগে, হায়াতটা জমিনের ভিতরে আমাদের জন্য পায়, হায়াতটা পরে, মরণটা আগে। আল্লাহ তাআলা মরণকে আগে সৃষ্টি করেছেন, হায়াতকে তারপরে সৃষ্টি করেছেন। ওইজন্য আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আপনারা ব্যাখ্যাটা দেখে নিন তাফসীরে, আল্লাহ তাআলা মরণের কথা আগে বলেছেন, হায়াতের কথা পরে বলেছেন, তাহলে মরণটা আগে। ওইজন্য আল্লাহ বলে দিলেন, এই পৃথিবীতে তোমাকে পাঠিয়ে দিয়েছে ঠিক, তবে তুমি জেনে রাখো, তুমি যদি মনে মনে ভাবো পৃথিবীর জমিনের ভিতরে তোমাকে হায়াতে জিন্দেগানি দিলাম, মনে হয় চিরস্থায়ীর জন্য, না। আল্লাহ তাআলা বলে দিলেন, সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তোমাকে হায়াতে জিন্দেগানি দিলাম,
আবার তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুটাকে রেখে দিয়েছি, আমি মরণটা তোমার জন্য রেখে দিয়েছি, তোমাদের মরণের স্বাদ থাকতে হবে। আল্লাহ বলে দিলেন সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, এই মরণটাই তোমাদের শেষ মরণ নয়, আবার তোমাকে আমি আল্লাহ জীবন্ত করব হাসরের ময়দানে। সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা সবাই ঘুরে আমার কাছেই ফিরে আসতে হবে। তাহলে এই যে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন বলে দেওয়ার পরেও যদি আমরা আল্লাহকে ভুলে যাই, তাহলে আমরা আজকে পৃথিবীর জামিনের ভিতরে নির্বোধ যারা, তারাই তো আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমাদের মনে হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের দিনের কথা মনে হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের কথা মনে হয় না। কিন্তু আজকে যে কটা লোক বসে আছেন, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, এখন তার কালেকশনের চাপ নাই, আদায়ের চাপ নাই, একটু দয়া করে বসুন। আমি কোরআন হাদিস ছাড়া বাহিরা কথা বলার চেষ্টা করব না, আলোচনা করব কোরআন হাদিসের মাধ্যম দিয়ে, যাতে কালকে ইউটিউবে আবার মানুষের বকাবকি ঝকাঝকি না শুনতে হয়। এমনিও বলতে হয় না, তার উপরেও আমরা কোনো সময় হাসি মজাক করে কিছু কথা বলা হয়েছে, কিন্তু এখন তো জানেন ইউটিউব সজাগ, বিভিন্ন জায়গাতে কমেন্টস, আপনারা কমেন্টস করেন না, যে সমস্যাটা এখানে কমেন্টসের ভিতরে বক্তাদের বর্তমান কত দুর্নাম বদনাম আম জেনারেল পাবলিক যারা কোরআন হাদিস স্টাডি করে তারা লিখে লিখে দিচ্ছে। হিসাব করেছেন এই কথাটা আপনি বললেন, কোথা থেকে পেয়েছেন, আপনি জবাব দেন। তখন আপনি কি দিবেন যদি বানাটি করে কথা বলেন? একটা অজগবি কাহিনী একটা বলে দিলেন, অজগবি গজল একটা বলে দিলেন গানের সুরে, তো জবাবটা কি দিবেন? এই যে সমস্যাগুলোর জন্য বর্তমানে একটু হিসাব করে কথা বলাই ভালো। এমনি আল্লাহ ভালোবাসবেন, আপনারা শুনবেন অল্পই শোনেন ভালো শোনেন, অল্প শুনবেন ভালো ভালো খাবে, অল্প খান ভালো খান, কাজে গতি ওটার জন্যই ভালো। যাকা একজনের যদি নাও পছন্দ হয়, তবুও যারা দিনের যারা দায়ী, অরিজিনাল দায়ী, তারা বলেই থাকবে, সরাসরি কোরআন হাদিসের কথা বলেই থাকবে। হয়তো পছন্দ একজনের হতেও পারে, নাও হতে পারে, সেটা বড় ব্যাপার নয়। এবার আসুন, ওখানে দেরে বাবা পরে নিচ্ছি। এবার আসুন, আমি কোরআনে কারিম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামান নবীন সৈয়দনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম দিল থেকে মহব্বত করে অন্তর থেকে আমার নবীর প্রতি একবার দরুদ পড়ি ছোট্ট করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে অনেকবার শুনেছিলাম, আজকেও একজন ভাই বলছেন একটা পর বলে দিয়ে, আমি পরে নয় এখনই বলে দিচ্ছি, একটু ধৈর্য ধরে শুনে নেন। অসমীয়াতে যেটা আমি নিজে লিখেছিলাম, আব্দুর রহমান বিন দেলাওয়ার সবসময় বলে, আপনারা শুনেছেন জানেন, কিন্তু আসলে তোর যেন লেখাটাও আমার, টোনটাও ছিল আমার, আমি কার কাছ থেকে ধার নেইনি। কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, এটা হাদিসের তর্জমা, আমি শুধু অসমীয়াতে লিখছিলাম। কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, টুলুক ভুলুক কুমারী তুমি কতে জেল কাইলা রে, কতে জেল কাইলা। একটা বার সুবহানাল্লাহ বলেন। আসলে কথাটা ছিল এটা, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আসলেন গেলেন, আমরা দেখতে পেলাম না, আপনি এখন আছেন কোথায় লুকিয়ে? কথাটা আসলে এটা। কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, টুলুক ভুলুক কুমারী তুমি কতে জেল কাইলা রে, কতে জেল কাইলা। আরবতে আহি তুমি, আরবতে আহি তুমি মক্কাতে জন্মিলা, গোটাই দরার বুকুত তুমি পহর বিলাইলা রে, পহর বিলাইলা। হৃদয়তর বার তুমি, হৃদয়তর বার তুমি মুকলি করিলা, কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, টুলুক ভুলুক কুমারী তুমি কতে জেল কাইলা রে, কতে জেল কাইলা। শেষ পয়েন্ট। হীরা নামর গাত তুমি, হীরা নামর গাত তুমি প্রভুকে মাতিলা, ইসলাম প্রচার করি বলই কোরআন লয়া হিলা রে, কোরআন লয়া হিলা।
হক দুঃখ হকলকে হক দুঃখ হকলকে তুমি পাহরিলা কিয়ন আহিলা তুমি কলয় আহিলা কিয়ন আহিলা তুমি কলয় আহিলা টুলুক ভুলুক কুমারী তুমি কতে জেল কাইলা রে কতে জেল কাইলা। এবার আসেন কোরআনে কারিমে আমাদের যিনি নবী আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠিয়েছিলেন, দরদের নবীকে উদ্দেশ্যটা কি ছিল? একটা কথা খেয়াল করো দরকার, আমাদের যিনি বিশ্বের নবী আল্লাহ কেন নবীকে পৃথিবীর বাবা এই যে উঠবে না সামনে থেকে একদম মাদ্রাসার ছাত্র আমি থাকা বলতে থাকো, হ্যাঁ তুমি ভালো উঠো না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদের নবীকে পৃথিবীর জমিনের ভিতরে কেন পাঠিয়ে দিলেন, উদ্দেশ্যটা কি ছিল? এবার ভালো করে শুনে নেন, কোরআনে আল্লাহ কোন কথা পৃথিবীর জমিনের ভিতরে বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা আহজাব আয়াত নাম্বার 45 খুলে দেখুন বেরিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। একটু ভালো করে শুনেন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে ডাক দিয়ে বলে দিলেন ইয়া আইয়ুহান নবী, হে আমার দরদের নবী গো, হে বিশ্বের নবী আমার, হে সারা জগতের নবী, হে দুনিয়ার নবী, হে আমার নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলে দিলাম ইন্না আরসালনাকা, অবশ্যই আমি আপনাকে পাঠিয়ে দিয়েছি, অবশ্যই আমি পৃথিবীর জমিনে আপনাকে পাঠিয়েছি শাহিদা, আপনাকে পৃথিবীর জমিনে কালিমার সাক্ষীদাতা করে এক আল্লাহর তাওহীদের সাক্ষী দেওয়ার জন্য, এক আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদীর সাক্ষী দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যে মহান সত্তা, আল্লাহ যে এককের একক, এই কথা পৃথিবীর জমিনে সাক্ষী দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীর জমিনের ভিতরে পাঠিয়ে দিয়েছি। নারায়ে তাকবীর! একত্ববাদের সাক্ষী দেওয়ার জন্য, একত্ববাদের কথাটা কথা আছে বলে দেন, আমি তো বলে দেই মাংস, হ্যাঁ বলে আপনি বলে দিচ্ছি। এখন যদি মাংস ভাত খেতে লোক বলেন যেত জালসাটা মারা, কোনটা করবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যিনারা খাননি খেতে পারেন, আপনাদের কি দেওয়া হয়েছিল হয়তো 100 টাকা, এখন আপনারা 50 টাকায় খেয়ে আসতে পারেন। যিনারা খাননি আপনারা খেতে যেতে পারেন, 50 টাকা নেবে। আবার বলছি আপনাদেরকে, যে যেখানে আছেন আপনারা হয়তো রাস্তায় ঘাটে বাজারে ঘোরাফেরা করছেন, তো ঘোরাফেরা না করে না খেয়ে আপনারা 50 টাকা ডেলিগেট ফি দিয়ে আপনারা খেতে পারেন। এবং অনুরোধ করছি যে বাজারে না থেকে এই সব কথা সব দিন পাওয়া যাবে না, বাজার দিলি পাওয়া যাবে, বাজারে না থেকে এই স্টেজের মধ্যে আসুন। যা হোক, এটা হচ্ছে আসাম আর পশ্চিমবাংলার জালসার পার্থক্য। আমি আরো 2-4 বলেছি, আজকেও বলি, সেখানে আছে জ্ঞানী গুণী লোক। আসামে যত পরে খাওয়া হোক, এই যে ইউটিউব হচ্ছে তাও বলছি, আপনারা আমার কথাগুলো একদম পরীক্ষা করে দেখেন, যত বক্তা গেছে আসামের জলসায় কোনো খাওয়া দাওয়া নয়, বাস মাটি। 50,000 লোক যদি হয়, সভাপতির ক্ষমতা নাই যে বলবে যে জালসা ছেড়ে দাও, তো মেরে ওকে শেষ করে দেবে। খেতে যাবে জালসার সময় না, খাওয়ার শেষে খিচুড়ি পাক করে রেখেছে সে, 10টাও যদি গরু হয়, 20টাও যদি গরু হয়, খিচুড়ি মাংসটা পাকিয়ে রেখেছে, জালসা শেষ খেয়ে দিয়ে বাড়বে। কিন্তু জালসার মধ্যে কেউ খেতে যাবে এ অনুমোদন নাই। কিন্তু পশ্চিমবাংলাতে এটা আছে, কারণ পশ্চিমবাংলাতে ডেইলি জালসা হচ্ছে, না খেলে তো আর চলবে না, খেতে হবে, না খেলে চলবে না। আসামে আবার জালসা হয় মাসে একটা, 15 দিনে একটা, এলাকা মিলে একটা, অত জালসার অনুমোদনও নাই আসামে, হয়ও না, এত খুব কম।
তো কাজে গতিকে আসামে এত খাওয়া দাওয়া নাই, এখানে তো ইনশাল্লাহ জালসা হলেই খাওয়া দাওয়া। তবুও বলছি এটা মাদ্রাসার স্বার্থে, কমিটি যে বলে বাধ্য, কারণ আপনাদের জন্যই তো ব্যবস্থাটা করেছে, নষ্ট হয়ে যাবে বাধ্য হয়ে কমিটি বলতে বাধ্য হচ্ছে। তো যদি কেউ যান ইনশাল্লাহ আস্তে আস্তে চুপে চুপে যায়েন, যাতে আমার জালসাটা নষ্ট না হয়। কারণ আমি চাষের বক্তা, এখন যদি ব্যক্তি খেতে যান তাহলে আমার কথাটা শুনবেটা কি, এটা একটা মনের দুঃখ থেকে যাবে আমার। তো কাজে থেকে আমি বলবো আপনারা যায়েন না, যারা যারা খাইছেন খানগা, আর যারা না খাইছেন এখন পর্যন্ত পয়সা থাকেন যায়েন না, বাস থাকেন বসে। জালসা চলুক, একটা দিন না খেলে চলবে, শেষে যাবেন, প্রচুর লাগবে টাকা আমি দিয়ে দেবো, আপনারা বসুন।